এর মধ্যে সাপটা গিয়ে বান্টিকে তো কামড়ে দেয়। এই দাদা কি হয়েছে রে? এই দাদা কি হয়েছে? তুই কাঁদছিস কেন? চিৎকার করছিস কেন? ডাক্তার দিদি তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। আমার বাচ্চাটার কি হলো এতক্ষণ কে জানে। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। আগের পর্বে আপনারা দেখেছেন যে বাচ্চারা সবাই খুব আনন্দ করে পুকুরে স্নান করছে। কি মজা, কি মজা! আজকে অনেকক্ষণ স্নান করেছি। আর এদিকে মজাদার ইঁদুরটাও খুব খেলা করছে। এই মজাদার ইঁদুরটা রানীর তো খুব প্রিয়। এরকম সময় এখানে টিনা বান্টির মা চলে আসে। আরে তোমরা এখনো পুকুরে স্নান করছো? এবারে তো ঠান্ডা লেগে যাবে। ওঠো বলছি, অনেকক্ষণ তোমরা এখানে স্নান করছো, উঠে পড়ো, না তো কিন্তু আমি খুব মার দেবো। বান্টি বলে, না না মা, আর একটু খেলা করি না, আর একটু পুকুরে স্নান করি না, জল নিয়ে আমরা সবাই খেলা করি না, খুব মজা লাগছে। আর একদম পুকুরে থাকবে না, উঠে পড়ো। রানীর মামি তো খুব বকা দিতে থাকে। রানী, টিনা, রিয়া, পিয়া সবাই মামির ভয়ে জল থেকে উঠে পড়ে, কিন্তু বান্টি উঠতে চায় না। কি মজা, কি মজা! এইভাবে বান্টি তো এখানে সাঁতার কেটে কেটে খুব জলের মধ্যে খেলা করছে। বান্টির মা বলে, কিরে বান্টি, তুই এখনো জল থেকে উঠলি না? দিদিরা তো সবাই উঠে গেছে, বোনও উঠে গেল, আর তুই এখনো উঠলি না? দেখবি লাঠিটা নিয়ে আসবো। কিন্তু বান্টি মায়ের কোনো কথাই শোনে না। বান্টি বলে, না না, আমি উঠবো না, আমি আরও একটু খেলা করবো মা, আমি আরও একটু খেলা করব। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি, আমি একটা লাঠি নিয়ে আসি। তারপরে বান্টির মা একটা লাঠি খুঁজতে যায়। বান্টির মা যখন লাঠি খুঁজতে যায় তখন এখানে একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে। এখানে পুকুরের জলের মধ্যে কোথা থেকে একটা সাপ চলে আসে। ওরে বাবা! সাপটা আস্তে আস্তে এইভাবে জলের মধ্যে ঢুকে যায়। এরপরে তো বান্টি সাপটাকে দেখে খুব চিৎকার করে, বাঁচাও বাঁচাও, ওমা ওমা, বাঁচাও, দেখো সাপ এসেছে, সাপ এসেছে, পুকুরের জলে সাপ এসেছে, ওমা সাপটাকে তাড়িয়ে দাও, ওমা সাপটাকে তাড়িয়ে দাও। এমনি করে বান্টি তো কাঁদতে থাকে। এর মধ্যে সাপটা গিয়ে বান্টিকে তো কামড়ে দেয়। আ আ আ, সাপে কামড়েছে, সাপে কামড়ে দিয়েছে আমাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও, সাপে কামড়ে দিয়েছে। বান্টির চিৎকার শুনে টিনা তো এখানে দৌড়ে আসে। এই দাদা কি হয়েছে রে? এই দাদা কি হয়েছে? তুই কাঁদছিস কেন? চিৎকার করছিস কেন? এই দেখ সাপ এসেছে, বনু আমাকে সাপে কামড়েছে। হ্যাঁ, তোকে সাপে কামড়েছে? ওমা, মা শিগগিরই এসো, ওমা তাড়াতাড়ি এসো, দেখো দাদাকে সাপে কামড়েছে। এই দাদা কি হবে তোর? দাঁড়া দাঁড়া, আমি মাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। এই বলে টিনা তো বাড়ির সবাইকে ডাকতে যায়। তারপরে এখানে বান্টির মা আসে। বান্টির মা বলে, সর্বনাশ, এখানে তো সাপ এসেছে দেখছি। ও মামা, আমার শরীরটা কেমন করছে মা, এই সাপে আমাকে কামড়ে দিয়েছে। হ্যাঁ, কি বলছিস? তোকে সাপে কামড়েছে? ও মাসিমা, দিদি, আকাশ, সবাই এসো, দেখো দেখো বান্টিকে সাপে কামড়েছে। কি হবে আমার ছেলেটার, কি হবে এখন? এই বান্টি, আয় আয় আয়, তুই আমার কোলে আয়, হুস 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 হুস, যা যা যা। এইভাবে বান্টির মা তো সাপটাকে তাড়াতে থাকে। বান্টির মা বান্টিকে এইভাবে কোলে উঠিয়ে নেয়। এই বান্টি, কি হলো? তুই কথা বলছিস না কেন? এই বান্টি, তোর কি হয়েছে? বান্টি এখানে অজ্ঞান হয়ে গেছে, সাপে কামড়েছে, সেই যন্ত্রণায় কষ্টে বান্টি তো এখানে অজ্ঞান হয়ে গেছে। এই বান্টি, কি হলো? ও মা গো, হে ভগবান, কি হলো আমার ছেলেটা? সাপে এইভাবে কামড়ে দিল, এখন কি করি? আকাশ, আকাশ তাড়াতাড়ি এসো, দেখো দেখো বান্টিকে সাপে কামড়ে দিয়েছে। ও মাসিমা, দিদি, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, কি করব ছেলেটাকে আমি এখন? বান্টির মা তো এইভাবে বান্টিকে কোলে নিয়ে খুব কাঁদতে থাকে। এখানে বাচ্চারাও তো কান্নাকাটি শুরু করে। এই বান্টি, কি হলো তোর? এই ভাই, কথা বলছিস না কেন? এই ভাই, কথা বলছিস না কেন? এই বান্টি, তোর কি হলো? তুই তাড়াতাড়ি ওঠ না, কথা বল না আমাদের সঙ্গে, খেলা কর না। এই বান্টি, এই বান্টি। এখানে রানীর ঠাকুমা আর বান্টির বাবা আকাশ চলে আসে। কি হয়েছে মৌসুমি? তুমি কি বলছিলে? বান্টিকে নাকি সাপে কামড়েছে?
হ্যাঁ হ্যাঁ, দেখো না, বান্টিকে সাপে কামড়েছে, বান্টি অজ্ঞান হয়ে গেছে, কোনো কথা বলছে না। কি হবে আকাশ, আমার ছেলেটার কি হবে? হ্যাঁ, সাপে কামড়ে দিয়েছে, কি করি এখন? ও মাসিমা, আমি কি করি? আমার তো মাথা কাজ করছে না, বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ আকাশ, সাপে কামড়ানোর পর বাচ্চা অজ্ঞান হয়ে যাওয়া একদম ভালো না। তুমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাও বান্টিকে। হ্যাঁ হ্যাঁ, মৌসুমি চলো চলো, আমার গাড়ি আছে, গাড়ি করে আমরা হসপিটালে যাই বাচ্চাটাকে নিয়ে। না না, আমি আর যেতে পারছি না, ছেলে অজ্ঞান হয়ে কোলের মধ্যে শুয়ে আছে, আমি আর এইভাবে কোথাও যেতে চাই না। তুমি ডাক্তার বাড়িতে নিয়ে এসো, বাড়িতে ডাক্তার আনো, দেখো কি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, আমি দিদিকে বলছি, দিদি আসছে এখানে, আমি আমি যাই তাড়াতাড়ি, আমি ডাক্তার ডেকে আনছি। মাসিমা আপনি একটু দেখুন। হ্যাঁ বাবা হ্যাঁ, আমি দেখছি। একটা ছেঁড়া কাপড় দিয়ে ওর পায়ে যেখানে সাপে কামড়েছে সেখানটা জোর টাইট করে বেঁধে দাও। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, তুমি বসো। তারপরে রানীর ঠাকুমা বান্টিকে একটা ছেঁড়া কাপড়ের টুকরো দিয়ে পায়ে বেঁধে দেয় যেখানে সাপে কামড়েছিল। এই তো বেঁধে দিয়েছি মৌসুমি, এই কাপড়ের টুকরোটা বেঁধে দিয়েছি, এটা খুব ভালো জানো তো, সাপের বিষটাকে মাথায় উঠতে দেয় না। দাঁড়াও, ততক্ষণে ডাক্তার চলে আসবে, কিচ্ছু হবে না, তোমার ছেলে একদম ভালো হয়ে যাবে, ভগবান ওকে একদম ভালো করে দেবে, তুমি এত কান্নাকাটি করো না। তারপরে আকাশ এখানে ডাক্তার দিদিকে নিয়ে চলে আসে। ডাক্তার দিদি তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, আমার বাচ্চাটার কি হলো এতক্ষণ কে জানে। আরে দাদা, এত কিছু চিন্তা করবেন না, আমি তো চলে এসেছি, সব ঠিক হয়ে যাবে। চলুন চলুন, কোথায় বাচ্চাটাকে দেখান আমাকে। ডাক্তার দিদি আপনি এখানে এই চেয়ারটাতে বসুন, আমি বাচ্চাটাকে এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ওকে একটু তাড়াতাড়ি নিয়ে আসুন। ডাক্তার দিদি তো এখানে চেয়ারে বসে বাচ্চাটার জন্য অপেক্ষা করতে থাকে। এই যে ডাক্তার দিদি, আমার ছেলে বান্টি, একেই সাপে কামড়েছে। ও কি অজ্ঞান হয়ে গেছে? হ্যাঁ ডাক্তার দিদি, ও অনেকক্ষণই হলো অজ্ঞান হয়ে গেছে। কতক্ষণ হয়েছে এরকম, আপনি সাপটাকে দেখেছেন চোখে? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি পুকুরের মধ্যে সাপটাকে চলে যেতে দেখেছি। ও 15-20 মিনিট হবে ও এইভাবে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে আপনি কোলে নিয়ে বসুন, আমি ওকে এখনই ওষুধ ইঞ্জেকশন সব দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। আমাকে আপনারা তাড়াতাড়ি ডেকেছেন, এটাই খুব ভালো করেছেন, দেরি হয়ে গেলে অন্য কোনো বিপদ হয়ে যেতে পারতো। বাড়ির সবাই এখানে বসে আছে মন খারাপ করে, বান্টির কখন জ্ঞান ফিরবে, কখন বান্টি কথা বলবে। এরপর নার্স দিদি বান্টিকে এখানে এইভাবে ইঞ্জেকশন দিয়ে দেয়। এই তো ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আর ভয়ের কিচ্ছু নেই, কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার ছেলের জ্ঞান ফিরবে, ও কথা বলবে। তাই দিদি, ও একটু পরেই কথা বলবে, আমি তো আর ধৈর্য ধরতে পারছি না, বান্টি কখন কথা বলবে। কিছুক্ষণের মধ্যেই বান্টির এখানে জ্ঞান ফিরে আসে। ও মামা, আমি কোথায় মা? সেই সাপটা কোথায় আমাকে কামড়ে দিয়েছিল? সেই সাপটা চলে গেছে বাবু, এখন আর কোনো ভয় নেই, তুমি আমার কোলের মধ্যে আছো। ডাক্তার দিদি আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আপনি আমার বাচ্চার প্রাণটা রক্ষা করলেন ওষুধ দিয়ে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, আমাদের তো এটাই কাজ, তাই না? এবারে ছেলেটাকে কোলে নিয়ে ভেতরে বিছানায় গিয়ে শুয়ে দিন। এইভাবে বান্টি তো এখানে ভালো হয়ে যায়। তারপরে এখানে টিনা তো দৌড়ে আসে, এই দাদা তুই কথা বলছিস, তুই ভালো হয়ে গেছিস, ইয়ে কি মজা কি মজা, আমার দাদা ভালো হয়ে গেছে, আমার দাদা ভালো হয়ে গেছে। এইভাবে টিনা তো এখানে আনন্দ করতে থাকে, বান্টি ভালো হয়ে গেছে বলে বাড়ির সবাই এখানে খুব আনন্দ করে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।